ইন্নাল ইনসানা লাফি খুসর, এই শেষ জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা আল্লাহ বোঝাচ্ছেন আমাদের। আখিরুজ জামানের প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, লা মানে আবার অবশ্যই, ফি মানে মধ্যে, আর খুসর মানে ক্ষতি। শাব্দিক অর্থ হয় নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আখিরুজ জামান এমন একটা জামান, এমন একটা যুগ, যে যুগের কোনো মানুষ ক্ষতি থেকে বাইরে নয়। যতই দাড়ি টুপি পাগড়ি আর জুব্বা থাকুক না কেন, সে ক্ষতি থেকে বাইরে নয়। যে মনে করবে সে ক্ষতি থেকে বাইরে, সে বোকার স্বর্গে বাস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, আখিরুজ জামানের একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত থাকতে পারবে? তিনি কি বলেননি এই জামানার সবচেয়ে বেশি হবে মেয়েরা, এবং মেয়েরা নগ্ন হয়ে বাইরে ঘুরবে। মুমিন ভাই, মুমিন স্বামী তাকে বাড়িতে রাখতে পারবে না, সে দায়ুসে পরিণত হবে, কিছু করতে পারবে না। শেষ জামানায় দাজ্জাল এবং তার সেনাবাহিনীরা এমনভাবে সারা বিশ্ব শাসন করবে, এদের গ্রিপ থেকে মুমিন বের হতে পারবে না। সবচেয়ে বড় হাদিসটা হচ্ছে শেষ জামানায় মুমিনের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন, ঈমান ধরে রাখাটা ওই রকম হবে। নিজেকে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আমাদেরকে সবাইকে, যে আমরা যে ইসলামটা ফলো করছি আর কি, এটা কি হাতে কয়লা ধরার মতো কিনা? আমরা যে ইসলামটা ফলো করছি, আসলেই কি আমরা হাতে জ্বলন্ত কয়লা ধরে আছি কিনা, এরকম কষ্ট হচ্ছে কিনা? যদি কষ্ট হয়, সুসংবাদ আপনার জন্য। যদি কষ্ট হয়, তাহলে আপনার জন্য সুসংবাদ, আপনি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন। আর যদি কষ্ট না হয়, আফসোস আমাদের জন্যে, আমার উপর ধিক্কার, আমি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন নেগেটিভলি, পজিটিভলি না। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। ইয়াবিউ রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার বিনিময়ে একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে।